नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। रुखसार से भूखा का जरा पर्दा उठा दो, रुखसार से भूखा का जरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दूं, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार देखा तो नहीं आवाज सुना दो। इब्राहिमिया किरातुल कुरान মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও আমাদের সামনে মুরাব্বির আওয়াম, পর্দার অন্তরার পর্দানিশীর মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের মজলিসে আশা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতের উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 110 নং আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে সর্বোত্তম জাতি, মানব জাতি, কল্যাণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করতে চায় সে যেন আমি রাসূলের সুন্নাতকে মহব্বত করে। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে মহব্বত করলো সে আমি রাসূলকে মহব্বত করলো। যে আমি রাসূলকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে যাবে। আল মারু মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথে হাসর নাসর হবে। যদি কেউ ম্যারাডোনাকে মহব্বত করে, খেলোয়াড় মেসিকে মহব্বত করে, যদি কেউ বিরাট কোহলিকে মহব্বত করে, যদি কেউ নায়ক সালমান খান, শাহরুখ খানকে মহব্বত করে, কাল কিয়ামতের ময়দানে ম্যারাডোনা, মেসি, সালমান খান, শাহরুখ খান এই ঋত্বিক যেই হাসর নাসর হয়ে যেই দিকে যাবে, ওদেরকে যে মহব্বত করছে তার পিছনে পিছনে সেও সেই দিকে যাবে। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, আমার মায়ার নবী যেই দিকে যাবে, আমার মায়ার নবীর পিছনে পিছনে আমার মায়ার নবীকে যে মহব্বত করেছেন সেও তার সাথে চলে যাবে। আজকাল জামানায় এমন হয়ে গেছে, এখন স্কুল, কলেজ, ভার্সিটির ভিতরে যে থিওরি পড়ানো হয় সেখানে পড়ানো হয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। অথচ
এই নবমণ্ডল ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। যারা বলেন there is no God, আল্লাহ বলতে কিছু নাই, ওদের থিওরি হলো আমরা দুই চোখে যা না দেখি তা বিশ্বাস করি না। আমরা যা দু চোখে না দেখি তা আমরা বিশ্বাস করি না। তাহলে আমিও বলবো জন্মের সময় তোমার বাবাকে তুমি দেখো নাই, তোমার মা বলেছে এই পুরুষটাই তোমার বাবা, তুমি সেই পুরুষটাকে বাবা বলে ডাকতেছো, তুমি তো জন্মের সময় তোমার বাবাকে দেখো নাই, তাহলে বলো তুমি কেন তাকে বাবা বলে ডাকো? তোমার তো থিওরি হলো দুই চোখে যা না দেখি তা বিশ্বাস করি না। আমরা তো আজকের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে চলে গেছি। আদর্শ গ্রহণ করেছি জি বাংলা, আদর্শ গ্রহণ করেছি স্টার জলসা, আদর্শ গ্রহণ করেছি নর্তকীর নাচ গান ড্যান্স। তারাও কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর হয়ে বিচার হওয়ার পরে তারা যেখানে যাবে, মনে রাখো মুসলমান, তোমরা যাদেরকে অনুসরণ করতেছো তাদের সাথে কাল কিয়ামতের ময়দানে তোমাদের হাসর নাসর হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is our prophet. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is our prophet. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। So you should follow him in our life. রাসূল আমাদের জীবনে তাকে অনুসরণ করা আমাদের জন্য উচিত। আমরা মুসলমান, আমরা অনুসরণ করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। So you should follow him in our life. তাকে অনুসরণ করতে হবে। আল্লাহ is our Lord. এই আল্লাহ আমাদের প্রভু, তিনি আমাদের কল্যাণের জন্য পবিত্র কোরআনুল কারীম আমাদের বিধান হিসাবে, আমাদের ধর্মীয় গ্রন্থ হিসাবে পাঠিয়েছেন। The Quran is our holy book. মুসলমানদের কোরআন হলো ধর্মীয় কিতাব। এই কোরআন থেকে যদি আমরা দূরে চলে যাই তাহলে আমরা পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। It is the complete code of life. কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে সে ব্যক্তি কখনো পথ থেকে দূরে চলে যাবে না। আল্লাহ এবং রাসূলকে যে ব্যক্তি অনুসরণ করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলা যেভাবে মূলনীতি বাতায় দিয়েছেন, চলতে যেভাবে বলেছেন, আমরা যদি সেভাবেই চলি তাহলে আমরা ইসলাম থেকে দূরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নয়, দুই নয়, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর দুনিয়ার ভিতরে পাঠাইছেন শুধু মানুষকে হেদায়েতের পথে ডাকার জন্য, কল্যাণের পথে ডাকার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদীদের 4 নং আয়াতের ভিতরে বলেন, আমি আসমান এবং জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল যাহা কিছু দেখতেছি না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছি। যাহা কিছু দেখতেছি আমি আল্লাহ 6 দিনে সাজাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল হজের 47 নং আয়াতের ভিতরে বলেন ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তা'উদ্দুন এই কালামে ইন্না কুরআন হাকীম হিকমতে উলা ইয়াজালাস্তু قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجال الله পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 47 নং আয়াতের ভিতরে বলেন ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তা'উদ্দুন আপনার পালনকর্তার নিকট একদিন আপনাদের গণনায় 1000 বছরের সমান। তাহলে মানুষ দুনিয়ার ভিতরে 1000 বছর যদি সময় পায়, যদি মানুষ 1000 বছর হায়াত পায়, তাহলে আল্লাহর গণনা হিসেবে একদিনের সময় পাইল। এই আসমান এবং জমিনকে আমার আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহর গণনা অনুযায়ী 6 দিনে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের গণনা অনুযায়ী আমার আল্লাহ 6000 বছর লাগাইয়া এই আসমান এবং জমিনকে সাজাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি শুরু করেছেন, সূচনা করেছেন রবিবার দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রবিবার দিন নবমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টির সূচনা করেছেন। শুক্রবার আসরের পরই তাম পৃথিবী যাহা কিছু আছে না কেন সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসরের পরে আদম আলাইহিস সালামের বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহকে ফুঁক দিয়েছেন। আদম আলাইহিস সালাম এর বডির ভিতরে যখন রূহটা ঢুকে গেল, ও মুসলমান, তখন আদম আলাইহিস সালাম চোখ মেলে তাকাইলেন। চোখ মেলে যখন তাকাইলেন, যদিও হাদিসটা জয়ীফ দুর্বল, আল বিদায়াতুন নিহায়া কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আদম আলাইহিস সালাম যখন চক্ষু দুইটা মেললেন, চক্ষু দুইটা যখন খুললেন রে মুসলমান, আদম আলাইহিস সালামের নজরটা আরশের দিকে চলে যায়। আরশের দিকে যখন চলে যায়, আদম আলাইহিস সালাম দেখতে পাই সেখানে একটা কালিমা লেখা আছে, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের নজরটা ওই কালিমার দিকে চলে যায়। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ মানুষ রূপে সর্বপ্রথম আদমকে বানাইয়া, মানুষ রূপে সর্বপ্রথম আদমকে বানাইয়া তোমার নামের সাথে তুমি তার নামটা রাখিলা লিখিয়া। আল্লাহ বলে, ওরে আদম শোনো রে মন দিয়া। আল্লাহ বলেন, ওরে আদম শোনো রে মন দিয়া, দোস্ত আমার মুহাম্মদ রাখিলাম লিখিয়া। মুহাম্মদ আরবি হ্যাঁ নবী রাস্তে পেশোয়ার, মুহাম্মদ আরবি হ্যাঁ নবী রাস্তে পেশোয়ার, আলম হুয়া উসকি পয়দা, আলম হুয়া উসকি পয়দা। আমার পয়গম্বরের জন্যই এই
পৃথিবী সৃষ্টি হয়েছেন, যদি আমার পয়গম্বর যদি সৃষ্টি না হইতো তাহলে কিছুই সৃষ্টি হইতো না রে মুসলমান। আদম আলাইহিস সালাম তাকে বলতেছে, আল্লাহ আমাকে তো মানব রূপে সর্বপ্রথম পাঠাইলা, তাহলে তোমার নামের সাথে তুমি কার নামটা রাখলা লিখিয়া? আল্লাহ বলে এটা হলো তোমার সন্তান, যার নাম হবে আহমদ মুহাম্মদ। তোমার ধারাবাহিক সন্তানদের ভিতর থেকে একজন সন্তানের নাম হলো আহমদ। তো আদম ভালো করে শুনে নাও, যদি আমি মুহাম্মদকে না বানাইতাম তাহলে তামাম পৃথিবী কিছুই বানাইতাম না, আদম তোমাকেও বানাইতাম না। আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার পর জান্নাতে আল্লাহ দিলেন পক্ষান্তরে 100 আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠায় দিলেন। তখন ইসলামের সূচনা মানুষ কেমন কম, তখন শরীয়তটাও ছোট্ট ছিল। শরীয়ত হাদিস শরীফের ভিতরে আছেন তখন শরীয়ত ছোট। উদাহরণস্বরূপ দেওয়া হয় যে তখন একটা শরীয়তটা শিশুর মতো ছিল। শিশুদের জামা কম লাগে, অস্থায়ী ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের শরীরের ভিতরে পরায় দিলেন শরীয়ত। এই সংক্ষেপে অল্প সময়ের জন্য যখন আস্তে আস্তে মানুষ বড় হতে থাকে, তখন আস্তে আস্তে যখন মানুষ বড় হতে থাকে তখন জামাটাও তার জন্য বড় লাগে। যখন মানুষ আস্তে আস্তে বাড়তেছিল তখন শরীয়ত পুরো বৃদ্ধি পেতে লাগলো। যখন মানুষ বেশি হয়ে গেল শরীয়তও বৃদ্ধি পেয়ে গেল। এ দুনিয়ার মুসলমান, এই আমার রাসূল দুনিয়ায় আগমন করবেন, এটা আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় আদমকে জানায় দিলেন, আদম তোমাকে বানাইছি কারণ হলো মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইব তোমার মাধ্যমে। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন রে মুসলমান, আমরা একটা আম গাছ লাগাই, 12 মাসে আম গাছ। আমাদের উদ্দেশ্য হলো আম খাবো। আম গাছটার পিছনে আমরা 5 বছর 6 বছর মেহনত করি। আম গাছের ভিতরে কোনো নকুল নাই, আম গাছ আমরা কিন্তু খেদমতে ত্রুটি করি না। দিন আর দিন আমরা খেদমত করতেছি, কারণ আমাদের আম গাছ থেকে আমরা আম পাবে আশায় আল্লাহ আদমকে বানাইলেন। উদ্দেশ্য হলো মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইবেন। যখন 5 বছর 6 বছর মেহনত করার পর আম গাছ থেকে মুকুল আসে, আম আসে, তখন আমরা বলি আমাদের কষ্টটা সাফল্য হলো। 5 বছর 6 বছরে যে মেহনত করলাম সেই মেহনতটা আমাদের সাফল্য হলো, আমরা আম পাইলাম। আর যদি 5-6 বছর পর্যন্ত আমরা যদি মেহনত করার পর আম গাছ থেকে যদি আম না পাই তাহলে আমরা বলবো আমাদের সাফল্য হয় নাই, আমাদের কষ্ট বৃথা গেল। আদমকে সৃষ্টির উদ্দেশ্য হলো আমার রাসূলকে দুনিয়ায় পাঠাইবেন। এ দুনিয়ার মুসলমান, এ পর্দার মা, তোমরা বলে ইসলামের জন্য বড় খাদেম। এ পর্দার অন্তরের মা, তোমরা নবী নয় তবে নবীদের মা। এ পর্দার অন্তরের মা, তোমরা যদি ভালো হয়ে যাও তাহলেই তো তোমাদের থেকে একটা সন্তান পাইব। আর যদি তোমরা ভালো না হও তাহলে একটা সন্তান আশা করা যায় না। এ পর্দার অন্তরের মা, ভালো করে শুনে নাও, কিছু কথা বলবো, মন দিয়ে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল
পাঠাইলেন, এই দুনিয়ার ভিতরে পাঠানোর উদ্দেশ্য একটা, মানুষকে কল্যাণের পথে ডাকার জন্য। আজকে আমরা কোরআনকে ভুলে গেছি। এই কোরআনকে ভুলে যাওয়ার কারণে আগের কালে কোরআন মুরব্বিদের মুখ থেকে শুনেছি, দাদি নানির মুখ থেকে শুনেছি, হযরতের সময় ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতো। আজকের মুসলমানের কপালটা পুড়ে গেছে। আজকের মুসলমানের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। তবে তেলাওয়াতকে ডিভাইড করে এখন ঘরের ভিতরে জি বাংলা স্টার জলসা। এই জন্যই তো শাশুড়ি এবং বউয়ের মাঝে ঝগড়া। যারা জি বাংলা স্টার জলসা দেখতেছো, ওই ঘরের ভিতরে শান্তি নাই। ওই পশ্চিমাদের নাটকগুলা দেখতেছো, মাথা নষ্ট হয়ে গেছে। এখন বউ শাশুড়ির মাঝে যুদ্ধ চলতেছে। এক কারণ কি জানো ভাই? আমরা কোরআন থেকে দূরে চলে গেছি। ইট ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন আমাদের জীবনের বিপূর্ণ বিধান। কোরআনকে যদি আমরা মানি, তাহলে আমরা আমাদের সঠিক পথে চলতে পারবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সঠিক সরল পথে চলতে পারবো। আজকে আমাদের ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ নাই, আছে শুধু হিন্দি গান আর ড্যান্স। হযর শুরু হইতে না হইতেই গান শুরু হয়ে যায়। রাত্র 1টা পর্যন্ত ইউটিউব মেসেঞ্জার গান আর ছবি আর নাটক, এই দেখতে দেখতে সময়টা কাটাই। মুসলমানের সময়ের হিসাব আল্লাহর দ্বারা দিতে হবে। সময়টা কোথায় খরচ করেছো? ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এমন কঠিন হবে ময়দান, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এখন তো এমন হয়ে যায়, স্বামীকে রাত্রে ফোন দেয়া বলে, স্বামী তুমি কোথায় আছো? তুমি যদি ঘরের ভিতরে না আসো, অন্ধকারে ভয় লাগে ভয়। অথচ যদি স্বামী দুনিয়া থেকে বিদায় হয়, তখন লাশ দেখলে ভয় লাগে। তখন বলে তাড়াতাড়ি লাশকে ঘর থেকে নামাও। ভয় লাগে, ভয় লাগে। যে স্বামীর জন্য রাত্রিবেলায় পাগল, বড় স্বামী কোথায় আছেন? তাড়াতাড়ি বাসায় আসেন। যদি স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, স্বামীকে বলে তাড়াতাড়ি ঘর থেকে স্বামীর লাশটা বের করো। লাশ দেখলে ভয় লাগে। এই দুনিয়ার মুসলমান এই নিচে দুনিয়ার মায়ের পরে কতটা রঙের রঙের খেলা করতেছ মুসলমান। এই দুনিয়া তোমার কিছু না কিছু না, একটা স্বপ্নের মতোই দুনিয়া। যেই স্ত্রীকে বলতেছ ও প্রাণের স্ত্রী, কত কিছুই না বলতেছি, স্ত্রী তুমি আমার সব, তুমি যা চাইবা তাই দিব। ওই স্ত্রী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, স্বামী তাকে দাফন দিতে না দিতেই 10-15-20 দিন পরে আর একটা নতুন মেয়েকে বিবাহ করে নাই। বোঝা যায় এই ফাঁকি দুনিয়া, এটা কিছুই না, স্বপ্নের মতো দুনিয়া। ওই মানুষটা সবচেয়ে বড় বোকা, ওই মানুষটাই সবচেয়ে বড় বোকা, যে নিজেকে নিজে ছেড়ে না। এ দুনিয়ার মুসলমান
মুসলমান পর্দার অন্তরালের মা, এই দুনিয়াটা কিছু না কিছু না রে মা। তুমি টাকা পয়সা রোজগার করে নামাজ পড়লা না, রোজা রাখলা না, ছেলে সন্তানদের জন্য টাকা পয়সা ইনকাম করলা রে মা। নামাজ না পড়ে নিজের জীবনটাকে ধ্বংসের মুখে রেখে দিলা, ধ্বংসের মুখে রেখে দিয়ে তুমি নামাজ পড়লা না। এই টাকা পয়সা নিয়েই তোমার সন্তান তোমার মৃত্যুর পরে এই সন্তান মারামারি করবে, কাটাকাটি করবে, অথচ তুমি নামাজ না পড়ে তাদের জন্য সম্পদ জোগাড় দিয়ে গেল রে মা। তুমি নিজের জীবনটাকে ধ্বংসের মুখে রেখে দিলা। ও বাবা, সন্তানের জন্য টাকা পয়সা জমায় গেল, কিন্তু সন্তানটাকে কোরআনের তালিম দিলা না। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় আসামি তুমি হয়ে যাইবা। আল্লাহর দরবারে এই সন্তান বল, আল্লাহ আমার বাবা আমাকে টাকা পয়সা দিয়েছে, কিন্তু আমাকে বলে নাই বাবা তুমি নামাজ পড়ো, এই কথা বলে নাই। মেয়ে বলবে আমার বাবা আমার মা আমাকে পর্দার ভিতরে রাখে নাই। ও আল্লাহ, আমাকে যদি শাস্তি দিতে হয় তাহলে আগে আমার মা এবং বাবাকে আমার পায়ের নিচে দেন, আগে তাদেরকে জাহান্নামের ভিতরে পাঠান, তারপর আমাকে জাহান্নামের ভিতরে পাঠান। কারণ আমার মা বাবা আমাকে শাসন করে নাই, আমি দুনিয়ার ভিতরে যা চাইছি তা পাইছি। মুসলমান, নেককার সন্তান কোথায় থেকে পাইবা? যার থেকে নেককার সন্তান পাইতে চাই ওই পাত্রী তো নষ্ট হয়ে গেছে। যে পাত্রী থেকে নেককার সন্তান আসবে ওই পাত্রী তো নষ্ট হয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান, আমরা সবাই জানি, উদাহরণ দিতেছি মুসলমান, নদীর ভিতরে শামুক দুই প্রকার হয়। এক প্রকার শামুক নদীর তলদেশে থাকে, আর এক প্রকার শামুক নদীর ঢেউয়ে ঢেউয়ে ভেসে ভেসে চরের ভিতরে আসে। চরের ভিতরে যেই সকল শামুক আসে বলে আমরা নদীর তলদেশে থাকবো না, আমরা চরের ভিতরে আসবো। চরের ভিতরে যখন আসে মুসলমান, তখন কাকে খায়, কুত্তায় খায়, ইঁদুরে খায়, চেয়ারে খায়। এদেরকে নদীর চর থেকে কাক কুকুয়া ওই ইঁদুর বান্দরে খেয়ে ফেলায়। আর যে সকল শামুক নদীর ভিতরে থাকে, নদীর গভীরে থাকে, ওই সকল শামুক থেকে মণি মুক্তা জন্ম হয়। যে সকল মহিলা বলে আমরা পর্দার ভিতরে থাকবো না, আমাদের রূপ চর্চা দেখানোর জন্য বোটানি গার্ডেনে যাব, পার্কে যাব, আমরা আমাদের চেহারাকে দেখানোর জন্য আমরা মার্কেটে যাব, ওই দুষ্ট পোলাপান তোমাদের ইজ্জতকে নষ্ট করবে। দুষ্ট পোলাপান ইত্তেজার করবে, এত সাধারণ বিষয়। তুমি তো বলেছো আমি পর্দার ভিতরে থাকতে পারবো না। এ পর্দার অন্তরালের মা, গতকালকে একটা নেটের ভিতরে একটা ইন্টারভিউ দেখেছি। দুই বড় ইন্টারভিউ দিতেছে, একজন সাংবাদিক প্রশ্ন করল। প্রথম প্রশ্ন হলো আপনি কি মুসলমান? বলে হ্যাঁ অবশ্যই আমরা মুসলমান, আমরা দুই বই মুসলমান। বলে তারা মুসলমানের কালিমা তৈয়বা বলো। মেয়ে দুইটা বলতেছে কালিমা তৈয়বা কি জিনিস আমি জানি না। সাংবাদিক উত্তর দিয়ে আবার জিজ্ঞাসা করে তাহলে বলেন আপনি
আপনি কি নামাজ পড়েন? বলে মাঝে 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 পড়ি। সাংবাদিক বলতেছে তাহলে বলুন নামাজ কয় ওয়াক্ত? 2-3 ওয়াক্ত বলতেছে মুখে লেগে যায়। সাংবাদিক বলতেছে বলুন 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয় রাকাত ফরজ? মেয়েটা বলতে পারে না। এবার সাংবাদিক প্রশ্ন করতেছে সূরা ফাতিহা কি আপনি জানেন? সূরা ফাতিহার ভিতরে কয়টা আয়াত? এ দুনিয়ার মুসলমান, ওই মেয়েটা বলতেছে সূরা ফাতিহার কয়টা জানি না। আবার বলতেছে সূরা ফাতিহাটা পড়েন। 2-3টা আয়াত পড়তে পেরেছে, তারপরে আর পারে না। মুসলমানের সন্তান, সাংবাদিক নাফরমানদার। সাংবাদিক বলতেছে বলুন আপনি কোরআনুল কারীম, আপনি মুসলমান, আপনাদের ধর্মের কিতাব হলো কোরআন। বলে হ্যাঁ অবশ্যই আমাদের ধর্মের কিতাব হলো কোরআন। বলেন আপনার ধর্মের কিতাব যে কোরআন, এই কোরআনের ভিতরে কয়টা সূরা আছে? সাংবাদিক যখন প্রশ্ন করে মুসলমান, ওই মেয়েটা বলতেছে 111। তখন সাংবাদিক বলে আমি 3টা অপশন আপনাকে বলবো, আপনি সঠিক উত্তরটা দিবেন। 112, 113, 114। ওই মেয়েটা পারলো না। বোঝা যায় কপাল পড়ে গেছে আমাদের। আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমাদের ধর্মীয় কিতাব কোরআনের ভিতরে কয়টা আছে আমরা জানি না। এই দুনিয়ার মুসলমান, কপাল তো আমাদের পড়ে গেছে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমরা তো মুসলমানের যে কোরআন, এই কোরআনের ভিতরে কয়টা সূরা আছে জানি না। সাংবাদিক বলতেছে বলো তুমি কি সকালবেলা কোরআন শরীফ পড়ো নাকি গান শোনো? মেয়েটা বলে আমি হিন্দি গান শুনি। ওই লোকটা সাংবাদিক মেয়েটাকে প্রশ্ন করে বলো তুমি কোন রকমের ছেলে বিবাহ করতে চাও? বলে আমি দাড়ি ছাড়া ছেলেকে বিবাহ করব। জিজ্ঞাসা করে দাড়িওয়ালা ছেলে কি দোষ করলো? বলে দাড়িওয়ালা ছেলেকে ডিজিটাল দেখা যায় না, স্মার্ট দেখা যায় না, এই জন্য দাড়িওয়ালা ছেলেকে বিবাহ করব না। বুঝা যায়, বুঝতে বাকি নাই, নাস্তিকদের মাথার ভিতরে প্রসাব করছে। কারণ কোরআন থেকে যখন তোরা চলে গেছো রে মুসলমান, নাস্তিকদের হিন্দি গান আর ওই নাস্তিকের গান আর ডান্স তোদের ঘরের ভিতরে ঢুকছে। শামুক 2 প্রকার হয়। শামুক 2 প্রকার হয়। এক প্রকার শামুক নদীর তলদেশে থাকে, যার ভিতরে মণিমুক্তার জন্ম হয়। আর এক প্রকার শামুক ঢেউয়ে ঢেউ চলে আসে। ওই শামুকগুলা কাঠ কুটিয়ে খেয়ে ফেলে। যেই সকল মহিলা পর্দার ভিতরে থাকতে চায় না, ওই সকল মহিলারা পার্কে যায়, রমনা পার্কে যায়, বোটানি গার্ডেনে যায়। আর দুষ্ট ছেলেরা বসে থাকে না, তাদের চরিত্রকে নষ্ট করে দেয়। এই জন্যই তো ভালো সন্তান পাওয়া যায় না। যেই সকল মহিলারা পর্দার ভিতরে থাকে, ওদের ভিতরেই তো মণিমুক্তার জন্ম হয়, ওদের ভিতরেই নাক্তার সন্তান পাওয়া যায়। যারা পর্দার ভিতরে থাকে ওদের থেকে ফজল করে রহমাতুল্লাহ আলাইহি, ওদের থেকে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওদের থেকে পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওদের থেকে শাহজালাল শাহ পারান শাহ মাকবুল, ফজলুল করিম রেজাউল করিম, মামুনুল আকবর সাইদুল্লাহ আইয়ুবী, আব্দুল বাসিত খান ও হাসান জামিল, হামিদ জামিরি, বড় বড় ওলামায়ে কেরাম, ওই মণিমুক্তাগুলা জন্ম হয়। এই পর্দার অন্তরালের মা গো, তোমাদের থেকে কিছু নেককার সন্তান চাই, তোমরা পর্দার ভিতরে থাকো। এখন তো নারীরা স্লোগান দেয়, থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে।
কেমন করে ঘুরছে মানুষ যুগের তালে তালে। এখন তো মানুষের ঘরে থাকতে চাই না, বলে সমান অধিকার সমান অধিকার। এখন কেন ঘরের ভিতরে থাকবো? এই পর্দার অন্তরালের মা, তোমরা যদি পর্দার ভিতরে থাকো তোমাদের ভিতরে থেকে নেককার সন্তান হবে। আর যদি তোমরা পর্দার ভিতরে না থাকো তাহলে তোমাদের থেকে নেককার সন্তান আশা করা যায় না। আশা করা যায় কারা জাহাঙ্গীর এরশাদ সিদ্দাবাদ নবরাত্রিক লোকাত মুসলিমা নাসরিন, এই শাহরিয়া কবিরের মতো বড় বড় নাস্তিক। আর যদি তোমরা পর্দার ভিতরে থাকো তোমাদের থেকে নেককার সন্তান আসবে। ও পর্দার অন্তরালের মা, উদাহরণ দিতেছি বুঝে নাও। পর্দার অন্তরালের মা গো, যেই বনের ভিতরে বাঘ নাই ওই বনের ভিতরে হরিণ থাকে না। অথচ আমরা জানি হরিণের শত্রু হলো বাঘ। তারপর কেন যেই বনের ভিতরে বাঘ থাকে না ওই বনের ভিতরে কেন হরিণ থাকে না? আমরা বুঝতে পারি বাঘ, হরিণ বলতেছে বাঘ হলো আমাদের সিকিউরিটি গার্ড। বাঘ যদি না থাকে এই সন্ধিয়া পাড়ার মানুষ, সামাইয়া কান্দার মানুষ, নজরপুরের মানুষ, করিমপুরের মানুষ, আল্লাহর মানুষ ডাক দিয়া বলবে এই বনের ভিতরে হরিণ আছে কিন্তু বাঘ নাই। চল চল, মাকে বলবে মা মশলা বাটো, মশলার ব্যবস্থা করে দাও। আজকের গরুর গোশ খাইতাম না, মহিষের গোশ খাইতাম না, আজকের মুরগির গোশ খাইতাম না, বেড়ার গোশ খাইতাম না। আজকের দুপুরে হরিণের গোশ দিয়ে ভাত খাইব। হরিণ যাবে যেই বনের ভিতরে বাঘ নাই ওই বনের ভিতরে আমাদের জীবনের নিরাপত্তা নাই। আর যেই বনের ভিতরে বাঘ আছে, জামালিয়া কান্দার মানুষ, সগলিয়া পাড়ার মানুষ, আড়াইলার মানুষ বলবে না না এই বনের ভিতরে যাওয়া যাবে না, কারণ এই বনের ভিতরে সিংহ আছে, এই বনের ভিতরে বাঘ আছে। যদি আমাদেরকে দেখে আমাদেরকে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট একসাথে করে বলবে না না এই বনের ভিতরে ঢোকা যাবে না। যেই ঘরের ভিতরে পুরুষ থাকে না, যেই মহল্লার ভিতরে পুরুষ থাকে না, ওই এলাকার ভিতরে, ওই মহল্লার ভিতরে, ওই ঘরের ভিতরে মহিলা মানুষ থাকে না। তবেও পর্দার অন্তরালের মা, নিজেকে স্বাধীন মনে করে রাস্তায় চলো না, নিজেকে স্বাধীন মনে করে মার্কেটে যায় না। তাহলে তো ওই মানুষের মতো কিছু বাবার যুবক আছে রাস্তার ভিতরে উঠতে থাকে, তারা তোমাদেরকে ফিরে তোমাদের চরিত্রকে নষ্ট করবে। যে মহিলার চরিত্র নষ্ট ওই ঘর থেকে নেককার সন্তান আশা করা যায় না, ওর থেকে পাওয়া যাবে কারা জানি। আর যদি তুমি পর্দার ভিতরে থাকো ও পর্দার অন্তরালের মা, তুমি নবী নয় কিন্তু নবীদের মা। এ পর্দার অন্তরালের মা, তোমরা ইসলামের জন্য বড় বড় অবদান রেখেছো, বড় বড় অবদান রেখেছো। তোমরা ইসলামের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত সব কিছু দিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় সব কিছু দান করে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত জ্ঞানের অধিকারী হয়েছিল রে মুসলমান, বড় বড় সাহাবায়ে কেরাম তার থেকে হাদিস শিখতেন। এরকম মহিলা ছিল রে এ দুনিয়ার মুসলমান। একজন ইমানদার মহিলার ঘটনা শোনায়া যায়। একজন ইমানদার মহিলা ইমান ছাড়ে নাই, কিন্তু তিনি নিজের জীবনটা দিয়ে দিয়েছে। এ দুনিয়ার মুসলমান, আজকে তো তোমরা ব্যাংকে যাও, এসব ব্যাংকে যাও, হারামের ভিতরে আরাম নাই, হারাম ছাড়া তোমরা বাঁচো না। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে ওই হারাম ভক্ষণকারী দেহটা জান্নাতে যাবে না, তার দেহটা জাহান্নামের ভিতরে যাবে। আজকে আমরা ঘরের ভিতরে তো হারাম দেওয়া শুরু করি ভাই, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, আমাদের তো এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থা আমরা হারাম দিয়ে যদি শুরু না করি আমাদের ঘুম হয় না, আমাদের আরাম লাগে না, অথচ হারামের ভিতরে আরাম লাগে। আমি তো মাঝে মাঝে বলে থাকি, যেই সন্তান বিসমিল্লাহর ভিতরে করে ভুল, ওই সন্তান বড় হলে ইসলাম করে না কবুল। আজকে আমরা দেখতেছি আমাদের বিবাহগুলো শুদ্ধ হয় না। নেককার সন্তান কোথায় থেকে পাইব? নেককার সন্তান আসার রাস্তাটা তো গজব বানায়া দেয় বিবাহের সময়। হাজী সাহেব ডাকতে বলতেছে, মুয়াজ্জিন হুজুরের পরে আযান দিবেন না। বলে কেন 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 হুজুরের পরে আযান দিবেন না? হাজী সাহেব ডাকতে বলে, মুয়াজ্জিন হুজুরের পরে যদি গজল গাও, হুজুরের পরে যদি আযানের পরে গজল গাও, তাহলে আমার তাহাজ্জুদের ডিস্টার্ব হয়। তাই হুজুরের আযান দেওয়ার পরে, হুজুরের আযান দেওয়ার পরে গজল টজল গাইবা না, চুপচাপ থাকবা। হাজী সাহেব বড় বড় মাসালা দেয়, মসজিদের সভাপতি সহসভাপতি, ইমাম অসহায়, মুয়াজ্জিন অসহায়, যদি কিছু বলে তাহলে চাকরি নট, এই জন্য কিছু বলে না। কিছুদিন পরে হাজী সাহেবের গর্বে বিবাহ উপযুক্ত হয়। উদাহরণ দিতেছি, মুসলমান কাউকে টার্গেট করে নাই, বোঝার জন্য বলতেছি। আজকের নেককার সন্তান আসার রাস্তাটায় গজব বানায়া দিতেছি। হাজী সাহেব গর্বে বিয়া দেয়, আনন্দ আনন্দ, মেয়ে বিবাহ দিলে আনন্দ। এবার ডেস্কেট ভাড়া করছে, ডেস্কেট ভাড়া করিয়া এমন আওয়াজ হইতেছে, এবার আওয়াজ এত আওয়াজ, বিল্ডিং কাঁপতেছে, এলাকা কাঁপতেছে। মুয়াজ্জিন সাহেব আস্তে আস্তে দিয়ে বলে, হাজী সাহেব একটু ডেস্কের আওয়াজটা কমায়, মানুষ ঘুমাইতে পারে না, মানুষকে কষ্ট দেওয়া হারাম। হাজী সাহেব বলতেছে, মুয়াজ্জিন জানতাম ঘুমের ভিতরে ঘুমান, কারণ আপনার এই জায়গায় কথা বলার দরকার নাই, যদি বেশি কথা বলেন চাকরি মাঠ। ইমাম সাহেব অসহায় মানুষ, গিয়া দেখতেছে এত জোরে আওয়াজ হইতেছে, ঘুমান কে আর যায়। ইমাম সাহেব জিজ্ঞা বলতেছে, হাজী সাহেব আপনার এই ডেস্কের আওয়াজটা একটু কমান। বলে, ও ইমাম সাহেব যার ঘরের ভিতরে চুপচাপ ঘুমায় যান, বাসার ভিতরে ঘুমান, কোনো কথা বলা দরকার নাই। ওরে হাজী নবী পাজি রে, তুই তো মুয়াজ্জিনকে ধমক দিয়া বলছো ফজরের পরে গজল গাইবা না, আযানের পরে গজল গাইবা না, তোমার তাহাজ্জুদের ডিস্টার্ব হয়। মেয়ে বিবাহ দেওয়ার সময় 10টা ডেস্ক বাজাইয়া সারা এলাকাকে গরম বানাইলি। ও বিবাহের ভিতরেই তো তুই বিসমিল্লাহ করছ, ওই মেয়ে থেকে নেককার সন্তান আশা করা যায় না। ওই গর্ভ থেকে যেই সন্তান আসবে, ওই সন্তান তো ইসলাম কবুল করবে না। বিসমিল্লাহর সময় যদি করো ভুল, ওই সন্তান ইসলাম করবে না কবুল। এখন তো এই গজব এমন অবস্থায় লাগছে গো, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের বাবুল নেকার প্রথম হাদিসটাই বলেন, ইয়া মাশাআশ শাবাব মান ইসতাতা মিনকুম বাতা, হে যুবকের দল, তোরা যখন তোদের বিবাহ করার মতো সামর্থ্য হয় তখন তোরা বিবাহ করে নে। বিবাহ করলে ফায়দা কি জানো? বিবাহ করলে ফায়দা তোর চক্ষুটা হেফাজত হবে, তোর লজ্জাস্থান হেফাজত হবে। আমার পয়গম্বর বলেন, হে আমার উম্মত, তোমরা দুইটা জিনিস যদি হেফাজত
মাঝখানে একটা জিহ্বা আছে, এই জিহ্বাটাকে, মুখের ভিতরে জিহ্বা আছে, এই জিহ্বাটাকে তুই যদি হেফাজত রাখতে পারো, তো দুই গালের মাঝখানে লজ্জাস্থান, এই লজ্জাস্থানকে যদি হেফাজত রাখতে পারো, তাহলে আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে তোকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূলের। এ যুবকের দল, যদি বিবাহ করো তোদের চক্ষু হেফাজত হবে এবং তোর লজ্জাস্থান হেফাজত হবে। আল্লাহ রাসূল উম্মতকে জানালেন, উম্মত কেমন নারী বিবাহ করবি, কেমন নারী বিবাহ করলে শান্তিতে থাকবি, কোন ধরনের মেয়েকে বিবাহ করবি গো। এখন যে যুবকরা এর একটাও মানে না, সুন্দরী দেখতে তো সিতারা কইয়া যায়, বাস শিক্ষা দেয়া যায়, এটাই বিবাহ করতে হবে। অথচ আমার রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযকুর বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। পয়গম্বর আরবি বলতেছে, উম্মত, হে উম্মতের যুবক, তোমরা যারা বিবাহ করতে চাও, তোরা চারটা গুণ দেখে, চারটা দিক লক্ষ্য করে নারীকে বিবাহ কর। যদি চারটা দিক পাও, যদি পূর্ণ পাও, নূরুন আলা নূর। আর যদি চারটা দিকে যদি দিনদারিকে প্রাধান্য না দাও, আল্লাহ রাসূল বলেন মহিলাকে বিবাহ করো চারটা গুণ দেখে। এক নম্বরে দেখো, খেয়াল করে মহিলার এর ধন সম্পদ আসেনি। দ্বিতীয় নাম্বার হলো মহিলার বংশ কেমন, নাকি তার বংশ থেকে 2-4 জন হিজরত করেছে। হাজী সাহেব কান্না করতেছে, ওই ইমাম সাহেব দোয়া করেন। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, হুজুর, ইমাম সাহেব জিজ্ঞাসা করে, হাজী সাহেব কিসের জন্য দোয়া করব, কি বিপদে পড়েছেন? বলে, ইমাম সাহেব আজকে রাত্রে আমার মেয়ে হিজরত করেছে। বলে, কেমন হিজরত করেছে গো? বলে, আমার মেয়ে অন্য একটা ছেলে নিয়ে রাত্রে বাইরে গেছে। ইমাম সাহেব বলতেছে, আপনার ঘরের ভিতরে কি মোবাইল আছে? বলে, শুধু মোবাইল নাই, বড় বড় টাচ মোবাইল আছে। ইমাম সাহেব বলে, দোয়া করে দিলাম হাজী সাহেব, মেয়ে তো হিজরত করছে আজকে রাত্রে, ঘরের ভিতরে যে গজরের মোবাইল ঢুকাইছেন, বেশি দিন বাকি লাগবে না, 15 দিন পরে আপনার বউ হিজরত করবে। এই মোবাইলটা এমন একটা গজব, এই গজবটায় খাইছে যুবক যুবতীর চরিত্র নষ্ট। আগের কালে মানুষ চিঠি দিয়া কথা আদান প্রদান করত, এখন তো মা বাবার সামনে মেয়ে চুপে চুপে কথা বলে, বাবুজি না, অন্য একটা ছেলের সাথে কিশমিশ হয়ে গেছে। মা ধরতে পারে না, বাবা ধরতে পারে না। 1 বছর 2 বছর পর যখন বাবা মা বিবাহ দেওয়ার জন্য চাপ দেয়, মেয়ে বলে, জানতো আর করন্তু তোর ছাড়া বাঁচবো না, এক গাছের ভিতরে রশি দিব তোরা যদি না পাই। এই তো রাত্রে হিজরত করে তোমাদের চোখের সামনে তোমার মেয়ে নষ্ট হইতেছে, তোমাদের চোখের সামনে তোমার ছেলে নষ্ট হইতেছে, অথচ মা তুমি তার দিকে খেয়াল রাখতেছো না, বাবা তুমি তার ছেলের দিকে খেয়াল রাখতেছো না। যুবক রাত্রিবেলা মোবাইল দেখতেছে, পাশের বাড়ি সকিনার সাথে মোবাইলে কথা কই, মোবাইলে এসএমএস করতেছে। শীতের রাত্রে মা বলতেছে, বাবা ঘুমায়া যাও। ছেলে বলতেছে, মা একটু পরে ঘুমাই। রাত্রে 1টা পর্যন্ত মোবাইলে এসএমএস করতেছে, কিন্তু এসএমএস এর অপেক্ষা। হঠাৎ ঘুমা গেল মা। রাত্রে 1টার সময় সন্তানকে কম্বল জড়ায় দিল। রাত্রি 1টার সময় কম্বল জড়ায় দেয়, সকাল 8টা বেজে গেল, ফজরের নামাজ নাই। ওই সন্তান হঠাৎ শুনতেছে কে জানি তাকে আই লাভ ইউ বলতেছে। সন্তান ঘুমের ভিতরে লাফ দিয়ে উঠতেছে, মনে হয় পাশের বাড়ি ওই সকিনা আমার আই লাভ ইউ বলতেছে।
মিস্টেক হয়ে যাবে, আমার এখন আর সম্পর্ক থাকবে না। যুবক দৌড় দিয়েছে দেওয়ালের সাথে মাথায় বাড়ি, মাথা ফেটে গেল। রক্ত পড়তেছে, যুবক পিছনে তাকায় না, মাথা থেকে রক্ত পড়তেছে, তিনতলা থেকে নামতেছে, ডাইনা দেখতেছে এক বুড়া, এখানে কোনো লম্বা লম্বা চুলা নাই। এক বুড়া বলতেছে লেবু, বুড়া লেবু বিক্রি করতেছে, বুড়া বলতেছে লেবু। যুবক কইতেছে হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, আমি মনে করেছি লম্বা চুল এখানে দাঁড়াইয়া আমাকে আই লাভ ইউ অফার দিতেছে, আমি আই লাভ ইউ টু এর জবাব দিব। না না না, এ তো একজন বুড়া দাঁড়ায় দাঁড়ায় লেবু বিক্রি করতেছে। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল বলতেছে যুবকের দল, কেমন নারী বিবাহ করবি, কেমন নারীকে বিবাহ করবি। আল্লাহ রাসূল চারটা অপশন জানা যায়, চারটা দিকে লক্ষ্য করে তারপরে বিবাহ কর। এক নাম্বার হলো যেই নারীকে বিবাহ করবি দেখবি ওই নারীর ভিতরে ওই নারীর ধন সম্পদ আসেনি। দ্বিতীয় নাম্বার তার বংশ কেমন, বংশ থেকে 2-4 হিজরত করছেনি এমন, এবং তার তার সৌন্দর্য, এবং দেখবি দিনই হাত, ওই মেয়েটার ভিতরে দিনদার আসেনি। এক নাম্বার মেয়েটা ধন সম্পদ ওয়ালানি, দ্বিতীয় নাম্বার দেখবি মেয়েটা বংশধর ওয়ালানি, তৃতীয় নাম্বার দেখবি মেয়েটা সুন্দর নাকি, চতুর্থ নাম্বার দেখবি মেয়েটা দিনদার নাকি। যদি দিনদার হয় আর যদি মেয়েটার টাকা না থাকে, যদি মেয়েটা সুন্দরী না হয়, মেয়েটার বংশ তেমন ভালো নয়, কিন্তু মেয়েটা পরেশগার দিনদার পর্দাওয়ালি, কোরআন তেলাওয়াত করতে পারে, ওই মেয়েটা কি তুই বিবাহ কর। যদি বিবাহ না কর, আল্লাহ রাসূল নিজ ধমক দেয়া বলতেছে তারিবাতি আদাকা, তারা তুই দুলান দূষিত। তুই বুঝতে পারবি যদি নেককার সন্তান নেককার মেয়েকে বিবাহ না করো, তাহলে তোর জীবনটা তেজপাতা হয়ে যাইবে। এ দুনিয়ার মুসলমান, নেককার সন্তান যদি বিবাহ না করো, তোর জীবনটা নেককার মেয়েকে যদি বিবাহ না করো, তোর জীবনটা তেজপাতা বানায় ফেলাইবে। স্বামী ঘরের ভিতরে ঢুকে দেখতেছে প্রাণের স্ত্রী মুখ ভার করে আছে, মুখ ছাড়া কথা বলে না। মেয়েদের একটা অভ্যাস হলো, যদি স্বামীর উপরে রাগ করে কথা বলে না, মুখ ভার করে থাকে, কথা জিজ্ঞাসা করলো কথা কয় না, এটা মেয়েদের একটা অভ্যাস গো। স্বামী ঘরের ভিতরে ঢুকছে, স্ত্রীকে বলতেছে স্ত্রী পানি দাও, স্ত্রী মুখ ভার করে আছে গো, স্ত্রী কথা কয় না, স্ত্রী কথা কয় না। স্ত্রী কথা কয় না, স্ত্রী কথা কয় না, মুখ ভার করে আছে।